শুভ সকাল আমার প্রিয় বন্ধুরা, সারা ফ্যামিলি ব্লগে আরেকটা নতুন ভিডিওতে আপনারা সবাইকে জানাই ওয়েলকাম। তো বন্ধুরা, আজকের ব্লগটা আমি শুরু করে দিছি দুপুরবেলার থেকে। আর সব সময় তো সকাল থেকে ব্লগ শুরু করি, তো ভাবছি যে আজকে ব্লগটা আমি দুপুরের থেকে রাত অবধি আমি কি করি সব কিছু আপনার সাথে শেয়ার করবো। আমি এদিকে স্নান করে আয়া ব্লগটা শুরু করে দিলাম। আর দেখেন বন্ধুরা, মাম্মাম গতকালকে একটু গালের মধ্যে দুঃখ পাইয়া লাইছে। দেখেন মাম্মা কইরা গালটা কি দুঃখটা পাইছে। দেখে টুকুটা দেখো মাম্মাম কোন জায়গাটা পড়ছে আপনারা দেখাই। আমি এই জায়গাটার মধ্যে তাই না ধরে ধরে হাঁটতেছে, এরপরে পয়রা এই টাইলসটার মধ্যে লাগছে, লাগা গালটা একদম ছুঁইলা গেছে গা, আর রক্ত জমা গেছে গা। আর আমি সঙ্গে সঙ্গে বরফ দিয়ে ধরে রাখছি, মানে অনেক কান্না করতেছে, এরপর আমি বরফ দিছি, নাইলে আরো ফুললা যেত গা গালটা। আর এমনি তো বন্ধুরা, আমি বেশিরভাগ সময় মাম্মামরে নিচে রাখা দিই, বিছানাতে রাখি না, কারণ কোন সময় পড়ে যাবো গা তার ঠিক নাই। আর বিছানা থেকে পড়লে তো মাথা ফাটবো, নাইলে হাত টাত ভাঙবই। তো আমি সবসময় নিচে রাখা দিই। আর তাই না তো ওখানে নতুন হাঁটা শিখতেছে, তো শুধু হাঁটবো, একটু পর পর দাঁড়াইয়া একলা একলা হাঁটতে চেষ্টা করব। তো পড়ে গেছে গা এখানে। আমি এদিকে আপনার সাথে কথা কইতে কইতে বাবাইও ছান করে আয়া পড়ছে, তো একসাথে ভাত খেতে বয়া গেছি। আজকে রান্না করছি কচু ভাজি আর ডিমের ঝোল। এদিকে আমি কয়েকটা কাপড় চোপড় ধুয়া দিছি, ইডি ছান কইরা ভিজাইয়া রাখছিলাম আর ধুইছি না, কারণ আমি ছান কইরা সারতে সারতে বাবাইও স্কুল থেকে আয়া পড়ছে। তো বাবাইরে কইছি তুই ছান করে লো, মা ইডি পরে ধুয়া দেবো। তো আমি মাম্মামরে রাখছি, বাবাই ছান করছে, তো এক্ষণে মাম্মাম আর বাবাই বয়া খেলতেছে, তো আমি কাপড়টি ধুয়া দিছি। আর সারাদিনে বন্ধুরা একটু পর পরে বৃষ্টি, মানে একদম কাপড় চোপড় ধুইতে পারতেছি না, অনেকটি কাপড় জমা গেছে গা। তো ভাবছি এক্ষণে যখন একটু বৃষ্টিটা কমছে, তো কয়েকটা কাপড় চোপড় আমি ধুয়া দিতেছি। এদিকে আমার কাপড় চোপড় ধোয়া শেষ, এরপরে কাপড়টিরে বাইরে মেললা দিছি। যদিও রৌদ্র নাই, এরপরও মেললা দিছি, কারণ জলটা সইরা যাগা, জলটা সরলে পরে বারান্দার তাই না মেললা দেবো। এরপর আয় বললাম রান্নাঘরে বিকালের কিছু কাজকর্ম থাকে, তো এটি সাইরা লাইতাছি। প্রত্যেক দিন বিকাল 5টার দিকে আমি মামামরে টিফিনটা করাই লাই। তো এইদিকে মামামের লাগে টিফিন বসাই দিছি, আর সাথে মামামের জলটাও বসাই দিছি, মানে জলটা ফুটাইয়া এরপর প্লাক্সে ঢুকাইয়া রাখা দেবো। তারা ভাই বোন বাইরে বারান্দাতে বইয়া খেলতেছে, আপনারা তো দেখছেন ওই। তো আমি ভাবছি এ ফাঁকে টুকিটাকি কাজটি সাইরালাই। এই কাজটি আমি সন্ধ্যার আগটা দিয়ে কইরালাই, কারণ সন্ধ্যাবাতির সময় আবার এদিকে সন্ধ্যাবাতি লাগাইতাম, ঘর দুয়ার ঝাড়ু দিতাম, আবার মাম্মামও সন্ধ্যার দিকে একটু ঘুমায়, তো সব কিছু একটা গরমিল লাগিয়ে থাকে। তো সবসময় আমি কি করি, সন্ধ্যার আগে এই টুকিটাকি কাজটি সাইরালাই। এদিকে মাম্মামের খাবারটাও আমি বানিয়ে লাইছি, আর জলটা ফ্লাক্সের মধ্যে ঢুকাইয়ে রাখছি। এরপরে খাবারটা ঢাকা দিয়ে আমি এক্ষণে ঘরে গিয়া জানালাটি বন্ধ করে দেবো। এদিকে 5টা বেজে যাইতেছে, তো ভাবছি আগে জানালাটি বন্ধ করে দিই, কারণ মশা ঢুকে যাবো গা ঘরে। আর মশা ঢুকলে এরপরে আবার কয়েলটা ধরাইতে লাগবো, আর বাচ্চারা সামনে কয়েল ধরানো তো একদমই ভালো না। আমি ঘরে কাজ করতেছি, আর বাবাই ডেকে কইতেছে মা বৃষ্টি এসে কাপড়টি উঠাও। এরপরে দৌড়ায় আইলাম, আয়া কাপড়টিরে তুলে লাইতাছি। দেখেন কি ঝড়ি বৃষ্টি নামছে, এই বৃষ্টির মধ্যে আমি কাপড়টি উঠায় আনতেছি, কারণ একটু জলটা সরছে, এক্ষণে যদি উঠায় না আনি আবার ভিজা একদম চুবাইয়া থাকবো। এক্ষণে এটির বারান্দাতে মেল্লা দেবো, পরে রাত্রেবেলা ফ্যানের নিচে মেল্লা দিলে শুকাইয়ে যাবো গা। আর বন্ধুরা, আজকে আকাশে একটা জিনিস উঠছে, আমি আপনার সাথে শেয়ার করলাম জিনিসটা। আমি ঘরে আসলাম, এরপরে বাবাই ডাকতেছে মা দেখা যাও বাইরে কিতা উঠছে, বনুরে নিয়ে আয়ো। আমি মামামরা খাওয়াইতে আসলাম, এরপরে বাবাই কইতেছে মা তাড়াতাড়ি আয়ো, বনুরে পরে খাওয়াইও, দেখা যাও একটা জিনিস। তো দেখায় জিনিসটা কিতা বন্ধুরা, খুব ভাগ্য ভালো থাকলে এই জিনিসটা দেখা যায়। অনেক দিন পর, মানে অনেক মাস পর রামধনু আকাশে উঠছে, তো আপনারা সাথে আমি শেয়ার করে দিছি। আর আমার মামামের ফার্স্ট দেখা এই রামধনু, মামামের জন্মের পরে এ প্রথম রামধনু উঠছে আকাশে। তো মামামরও একটু দেখাইছি রামধনুটা, খুব ভালো লাগছে অনেকদিন পর দেখা।
এদিকে ঘর দুয়ারটি ঝাড়ু দিয়ে সেরা সন্ধ্যাবাতি লাগাইয়া এরপরে আয়া বললাম রান্নাঘরে বাবার লেগে টিফিন বানাইতে। বাবার এদিকে টিফিনটা দিয়ে সেরা দেখতেছি বিস্কিট নাই, বিস্কিট শেষ হয়ে গেছে, তো এক প্যাকেট বিস্কিট ভাঙে লাইলাম। আর আমরা যেহেতু মাসকাবাড়ি বাজার ঘরই থাকে, তো কিছু জিনিস শেষ হলে বাজারে যাইতে লাগে না, ফট করে ঘরের থেকে লয়ে লাইতাম পারি। এরপরে এদিকে আমি আয়া পড়লাম আরেকটা রুমে। আর আপনারা হয়তো বন্ধুরা আমার ব্লগে এই রুমটা বেশি একটা দেখতে পান না, কারণ আমি দেখাই না, সবসময় একটা রুমে শেয়ার করি, সবটি রুম শেয়ার করা সম্ভব হয় না সবসময়, তো একটা রুমে শেয়ার করি সবসময়। আর আজকে ভাবতেছি মামাও এখনো অবধি ঘুমাই রয়েছে আর অনেকটা সময় আছে, বাবাইও পড়তেছে, তো আমি ভাবছি এই রুমটা আজকে পরিষ্কার করে লাই। এরপরে বাবাই টিফিন খাইয়া সারছে পরে বাবাইরে কইছি এই রুমে আয়া পড়াতবো, মানে আমি ওখানে যে রুমটা পরিষ্কার করতেছি এই রুমটা, তো বাবাইরে খাটের মধ্যে পড়াত বয়া এরপর আমি রুমটারে পরিষ্কার করে লাইতেছি। তাইলে কি হয়, বাবাইও পড়েনি দেখতে পারতেছি আর সাথে কাজটাও করে লাইতাম পারতেছি। আর বন্ধুরা আপনার সাথে তো সবসময় ওই রুমটাই আমি শেয়ার করি, মানে 1 নাম্বার রুমটা, আর এটা হচ্ছে 3 নাম্বার রুম, তো এটা তো সবসময় শেয়ার করি না। আমার এই 3 নাম্বার রুমটা আপনার কাছে কেমন লাগলো অবশ্যই আপনারা কমেন্টে জানায়েন। আমি এদিকে যখন ঘরের জিনিসপত্রটি গুছাইতেছি, তো বাবাইও অনেকটা হেল্প করছে আমারে, কারণ উপরে আমি জিনিসটি একলা উঠাইতে পারতাম না, তো বাবাই নিচের থেকে আগাইয়া দিছে, এরপর আমি উপরে উঠাইয়া রাখছি। আজকে ঘর গুছাইতে গিয়ে বাবাই অনেকটা কাজ হয়ে আমার সাহায্য করছে। আর এমনিতে তো আমি বাবার দিয়ে কাজ করাই না, কারণ পড়ার চাপ থাকে, তো আর বেশি একটা আমি কাজ করে না, কিন্তু আজকে একটু হেল্প করছে উপরে জিনিসটি উঠাইতে, কারণ নিচের থেকে আমি একলা উঠাইতে কিছুতেই পারতাম না, তো বাবাই নিচের থেকে উঠাইয়া দিছে, এরপর আমি উপরে রাখছি। এখানে র্যাকের মধ্যে যে বস্তা ফেডি আছে, এটির মধ্যে কি কি আছে আমি আপনারা কই একটু। উপরের যে একদম উপরের ফেডিটা, এটার মধ্যে আছে বাবার পুরান খাতা বই, আর নিচের যে বস্তাটা দেখতেছেন এটার মধ্যে সব বাসনপত্র। এক্ষণে যে ঢুকাইতেছি ব্যাগটা, এটার মধ্যে আছে কম্বল, এই কম্বলটা আমি শীতের দিনে ফ্লোরের মধ্যে ফাইতে রাখি যাতে ঠান্ডা না ওঠে। আর দেখতেছি ব্যাগটার থেকে অনেক গুঁড়া গুঁড়া পড়তেছে নিচে, এরপরে কিতা করছি কম্বলটি বার করে রাখছি, কইরা এই বাকেটটা যে আমি এক্ষণে উঠাইছি এই বাকেটটার মধ্যে ঢুকাই রাখছি। আর এই বাকেটটা না বেশি একটা কাজে লাগে না, এটা আগে লইছিলাম যখন জলের সমস্যা আসলো বা বেশি পরিমাণ জল লাগতো তখন লইছিলাম, কিন্তু এক্ষণে একটুকু কাজে লাগে না, কারণ আমরা সিনটেক্স বয়ে গেছে আর বাইরে ট্যাঙ্কিও আছে, তো বেশি একটা দরকার হয় না এটার। তো ভাবলাম জলের কাজে যখন লাগে না আরেকটা কাজে এটার ইউজ করি, তো এটার মধ্যে আমি সবটি কম্বল ঢুকাই রাখছি। আর কম্বল যে রাখছিলাম ব্যাগটা এটা ফালাই দিছি, এটার মধ্যে শুধু গুঁড়া ফুটতেছে ঘরের মধ্যে। আর বাকেটটার উপরে উঠাইতে আমার অনেক কষ্ট হয়েছে, বাবার নিচের থেকে অনেকটা সাহায্য করছে, এরপর আমি উপরে উঠাইতাম পারছি। এখানে দেখেন র্যাকের উপরে একটা সুটকেস আছে, আর এই সুটকেসটা অনেক পুরানো। আপনারা এটারে কি নামে জানেন অবশ্যই কমেন্টে জানায়েন, আমরা তো এটারে সুটকেসই কই। আর এই সুটকেসটা আমার বিয়ার সময় আমার বাবু দিছে, তখন তো ট্রলির বেশি একটা চল আসলো না, তো এই সুটকেসের চলে আসলো। আর আমার বাবার বাড়ির থেকেও একটা সুটকেস দিছে আর শ্বশুর বাড়ির থেকেও একটা সুটকেস দিছে। এটি দিছে ঠিকই, কিন্তু আমি একদিনও ইউজ করছি না, এটি যেমনি দিছে এমনি ফালাই রাখছি, কারণ আমার লজ্জা লাগে এটি লইয়া যে কোনো দিকে যাইতাম। আর আমি সবসময় বাবুরে কই, বাবু এটি কে লেগে দিছো তুমি, এটি কি মানুষে ইউজ করেনি? কইব এটিরই চল আসলো আগের দিনে তো ট্রলি বেশি একটা চল আসলো না। আগের দিনে বলতে বন্ধুরা আমার বিয়ে তো আর অনেক বছর হয়ে গেছে না, মানে 10-12 বছর হইব, তখনও বেশি একটা চল আসলো না ট্রলি, তো আমারে দিছে না, আর আমার সুটকেসই দিছে। এদিকে আপনার সাথে গল্প করতে করতে আমার অর্ধেকটা কাজ হয়ে গেছে এক্ষণে ধরলাম টেবিলটা মুছামাছি, আর টেবিলটারও ভালো করে মুছা কাপড়টা ফাইতা এরপরে জিনিসটি গুছাইয়া রাখবো। এখানে আমি মামামের ছানের গামলাটার মধ্যে খেতা কাপড়টি গুছাইয়া রাখতেছি, মানে মামামের খেত ওই ছোটো ছোটো খেতা, তো এখানে ভাঁজ করে করে রাখা দিছি। আর মামামের না ছানের জায়গা অনেকটি 3টা আছে, তো ভাবলাম যে একটার মধ্যে আমি কাপড় চোপড় রাখা দিই, আরেকটার মধ্যে মামাম ছান করে, আরেকটা তো একদম নতুন পয়রা রয়েছে উপরে রাখা দিছি উঠাইয়া। এটি সব আমার মামাম অন্নপ্রাশনে পাইছে, কিন্তু বেশি একটা কাজে লাগে না, তো ভাবছি কাপড় চোপড় রাখে কাজে লাগাই। এক
এক্ষণে আমি গডরেজটারে মুছা লাইতেছি আর গডরেজের উপরে যে লাল কাপড় দিয়ে ঢাকা রাখছি এটার ভিতরে ট্রলি ব্যাগ আছে আমার। এক্ষণে ট্রলিটার আমি ঝাড়া দিছি না আর, কারণ কয়দিন পর পরে ট্রলিটার আমি চেক করি ঘরের মধ্যে যে পরিমাণে ইঁদুর এনে কাটটালায় কয়দিন পর পরে এটার আমি চেক করি। আর গডরেজটার পেছনে অনেকটি মাকড়সার জাল বাইতে রাখছে, তো এটিরও ভালো করে পরিষ্কার করে লইছি। এরপরে আয়া বললাম টেবিলটার নিচটা পরিষ্কার করতে, কারণ তখন তো উপরটা পরিষ্কার করছি, এরপরে নিচটার পরিষ্কার করে লাইলাম। তো বন্ধুরা, আপনারা হয়তো ভাবতেছেন আমি এত কাজ করতেছি, মাম্মাম হয়তো ঘুমায় রয়েছে। একদমই না, মাম্মাম কোন সময় উঠতে গেছে গা। বাবাইরে আর মাম্মামরা ওই ঘরে পাঠাই দিছি, কারণ এ ঘরে অনেকটা ধুলাবালি, তো এটি মাম্মামের শরীরে লাগিয়ে যাবে গা, তাই না? তো আবার উপরে বইতো না, নিচে খেলো করব। তো কইছি বোনেরও লইয়া ওই ঘরে যাও গা, মা এই ঘরটা পরিষ্কার করে আইতাছি। এখানে ঘরের জিনিসপত্র গুছানো কমপ্লিট। এরপরে ঘরটারে ঝাড়ু দিয়া বাইরে একটা সাইডে জমায় রাখবো, বাইরে বলতে বারান্দাটার মধ্যে, কারণ রাত্রেবেলা তো ঘর ঝাড়ু দেওয়া ফালান ভালো না আমি জানি, তো একটা সাইডে জমায় রেখা দিছি। রুমটা গুছানোর পরে কেমন লাগতেছে আপনারা অবশ্যই কমেন্টে জানায়েন। এরপরে আয়া পড়লাম সোজা 1 নাম্বার রুমে। আয়া দেখতেছি মাম্মাম কান্না করতেছে, কারণ 9:30 বাজে গেছে গা, আর আমার মাম্মামরা আমি 9টার দিকে খাওয়াই এলাই রাত্রের খাবারটা। আজকে অনেকটা দেরি হয়ে গেছে গা, তাই না কান্না করতেছে দেখেন। তো বন্ধুরা, অনেকটা রাত্র হয়ে গেছে গা, ব্লগটা এখানে শেষ করে লাই। ব্লগটা যদি আপনার কাছে একটু হলেও ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট কইরা চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন প্লিজ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গুড নাইট।